জামাত ইসলামের এই রমজান মাসে ঢাকা শহর কাঁপানো একটি স্লোগান এবং তাদের প্রতিশ্রুতি কি থাকছে ঈদের পরে তারা নাকি তীব্র আন্দোলনের ডাক দিয়েছে। এই বিএনপির বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের জন্য তারা ঈদের পরে কঠোর কর্মসূচি দিয়েছে এবং তারা কি কি স্লোগান দিচ্ছে চলুন এবার দেখে আসি তারা কি স্লোগান দিচ্ছে এবং কেন দিচ্ছে। ভোট তারেক রহমান ভোট চোর, এই স্লোগান দিচ্ছে জামাত ইসলাম। আরেকবার শুনুন। ডাইরেক্ট অ্যাকশন। এই স্লোগান কেন দিতে হচ্ছে? এই 24 পরবর্তী সময়ে এসে কেন এই স্লোগান দিতে হচ্ছে জানেন? আপনারা অনেকে জানেন যে নির্বাচনে কতটা কারচুপি হয়েছে। এই কারচুপির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে বিএনপির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে জামাত ইসলাম। তাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কতগুলো আসন তাদেরকে হারানো হয়েছে, যার কারণে এবং এটা উপদেষ্টারাও স্বীকার করেছে তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। এই কারণে আরো বেশি আন্দোলন শুরু হচ্ছে যে কেন তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি, তাদের লিগাল ভোটগুলো কেন চুরি করা হয়েছে, ছিনতাই করা হয়েছে, এক কথায় তাদেরকে ভোট ডাকাতি করা হয়েছে। কেন জানেন? চোর, বাটপার, ধর্ষক, বিশেষ করে শাহবাগী যারা আছেন তারা তো কিছু হলেই শাহবাগে নেমে যান, কিন্তু যখন বাংলার মানুষ ধর্ষিত হয়, আপনার মা বোন ধর্ষিত হয়, তখন আপনারা প্রতিবাদ করেন না কেন? কেন প্রতিবাদ করেন না? এখান থেকে কি ধর্ষণের যারা করে তাদের কাছ থেকে কি বেনিফিট পান, যার কারণে তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেন না? এটাই কি আপনাদের প্রতিবাদ, শাহবাগীদের প্রতিবাদ? এবং মিডিয়াদেরকে বলবো, একাত্তর মিডিয়া সহ বাংলাদেশ প্রতিদিন, বসুন্ধরা গ্রুপের যতগুলো নিউজ আছে সবগুলো নিউজ যে দল ক্ষমতা আসে তার পা চাটে, প্রত্যেকটা নিউজের। আর বসুন্ধরা তো কি বলবো, মাফিয়া। বাংলাদেশের ভিতরে কোনো মাফিয়ার ব্যবসায়ী যদি থেকে থাকে তা হলো এই বসুন্ধরা গ্রুপ। ভূমিদস্যু, বসুন্ধরা 300 ফিট এরিয়াতে মানে ভূমিদস্যু কাকে বলে? মানুষের জোর জুলুম করে তাদেরকে জমি ছিনতাই করে নেওয়া হয়। এটাই হলো বসুন্ধরা গ্রুপের নীতি। তাদের রহস্য উন্মোচন হয়ে যাবে, তাদের চরিত্র উন্মোচন হয়ে যাবে, যার কারণে তারা সৎ যোগ্য লোককে ক্ষমতায় আসতে দিতে চায় না, যার তাদের বিরুদ্ধে নিউজ করতে থাকে যেন তারা সৎ ক্ষমতায় না আসতে পারে। তাহলে তাদের চুরি বাটপারি বন্ধ হয়ে যাবে। এই কারণে তাদেরকে ক্ষমতা আসতে দেওয়া হয় না। এটাই হলো বসুন্ধরা গ্রুপের কাজ। জামাত ইসলামের ভালো ভালো কাজ নাকি তারা প্রচার করবে না, বিভিন্ন মিডিয়াগুলো, এই মিডিয়া নিয়ন্ত্রণ করে এই বসুন্ধরা গ্রুপ। অসংখ্য মিডিয়া তাদের আছে, অসংখ্য মিডিয়া। বাংলার মানুষ এখন আর মিডিয়ার উপর মুখাপেক্ষী নয়। প্রত্যেকটা মানুষ এখন একটি করে মিডিয়া, প্রত্যেকটা মানুষই এখন একটি করে মিডিয়া। তারা যা হয় ঘটনাগুলো সবার সামনে তুলে ধরার চেষ্টা করে। তোমরা প্রচার করবে না তো কি হয়েছে ভাই? আমাদের কি মিডিয়া নাই? সাধারণ জনগণ কি নাই? সবাই একটি করে ভিডিও ছাড়লে যার যেখানে ঘটনা ঘটবে আপনারা অবশ্যই ভিডিও করে অনলাইনে ছাড়বেন। এক সময় না এক সময় ঠিকই তারাও এই নিউজ করতে বাধ্য হবে। সত্য এখন আর লুকিয়ে রাখার কিছু নাই, সত্য অবশ্যই উন্মোচন হবে এবং সবার সামনে আসবে। এই যে সারা বাংলাদেশে এই যে ধর্ষণ, হত্যা, চাঁদাবাজি, দুর্নীতি শুরু হয়েছে, এটা সাপোর্ট করছে এই বিএনপি সরকার। এই চাঁদাবাজ, তুমি যদি এদের নিয়ন্ত্রণ করতে না পারো, তোমাদের এই লুচ্চর নেতাদেরকে, বদমাইশ নেতাদেরকে, তুমিও ক্ষমতা থেকে শেখ হাসিনার মতো তোমাকে বিদায় নিতে হবে। সো তোমাদেরকে একটি কথা বলবো, সৎ যদি থাকতে চাও, দেশে যদি ক্ষমতা থাকতে চাও, ন্যায় ও ইনসাফ ভিত্তিকভাবে তোমাকে এখন টিকে থাকতে হবে। কারণ জামাত ইসলামের সৎ যোগ্য লোক নির্বাচনে আসছে এবং
সেই অঞ্চলের মানুষগুলা সুবিধা পেতে শুরু করেছে। এই সুবিধা যখন অন্য অন্য জেলার লোক পাবে না বা অন্য অন্য আসনের লোক পাবে না, তখনই হবে খেলা শুরু। খেলা যে কোন লেভেলে হবে কল্পনাও করতে পারবে না। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন।